সবাই বলে শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায় না, আমি সুন্দর করে ঢেকে ফেললাম। লাউ পাতা আর মিষ্টি কুমড়ার পাতা দিয়ে এভাবে মুড়িয়ে যদি চিংড়ি মাছ করা হয়, চিংড়ি মাছের টেস্ট হয়ে যায় দ্বিগুণ। কারণ মোড়ানো চিংড়ির ভিতরে গন্ধটা বের হয় না, পাতার গন্ধ আর মাছের গন্ধ একাকার হয়ে যায়, স্বাদও বেড়ে যায়। গাছের পাতার মজাদার রেসিপি, একবার খাবেন তো বারবার খেতে চাইবেন, এত সুস্বাদু হয় এই রেসিপিটা। যেহেতু পাতার ভিতরে মোড়ানো, সেহেতু খাবারের মজাই আলাদা থাকে। চিংড়ি মাছ যেভাবে খাই টেস্টই আলাদা। চিংড়ি মাছ যেভাবে খেতে চাই খেতে পারবো, কিন্তু খাওয়ার আগে পরিষ্কার করার নিয়মটা মেনে নিতে হবে। মাঝখান দিয়ে এভাবে কেটে ভিতরে একটা নাড়ি থাকে, নাড়িটা পরিষ্কার করতে হবে। মাথার মধ্যে একটা হাগুর পোটলা থাকে, সেটা বের করতে হবে। এবং মুখের সামনে দাঁত থাকে, দাঁতও ফেলে দিতে হবে। এরপরে সব মিক্স মশলা, লবণ, মরিচ, হলুদ একসাথে, তার সাথে দিতে হবে সরিষার তেল। ভালো করে কষলিয়ে মাখতে হবে, ভালো করে যতক্ষণ পর্যন্ত সফট না হয়। মশলাটা সফট হয়ে যাওয়ার পরে দিয়ে মাখতে হবে মাছের সাথে মেখে রেখে দিতে হবে কমপক্ষে 10 মিনিট। মশলাটা সফট হয়ে গেছে, মাছের সাথে ভালো করে মাখবো যেন মশলাটা গায়ে গায়ে লেগে যায়। বাটা কোনো মশলা দিব না, সব মশলা এভাবে মাখা মশলা এটা হবে। কাঁচামরিচ চাইলে দিতে পারে, আমি যেহেতু লাল মরিচ পর্যাপ্ত পরিমাণে দিয়েছি সেই জন্য দিলাম না। কাঁচামরিচ দিয়ে দিলাম, লেবুর রস দিয়ে মাছটা মেখে তারপরে পাতার ভিতরে সুন্দর করে মুড়িয়ে পেঁচিয়ে টুথপিক দিয়ে গেঁথে আটকে দিতে হবে। তার জন্য পাতাটা বিছিয়ে নিতাম, 2 সাইড থেকে 2টা পাতা দিলে 2 সাইডে কর্নার আসলে মাখতে খুব বা পাতার ভিতরে মোড়াতে খুব সুবিধা হয়। পাতা যদি ছোট হয় তাহলে 2 সাইড বন্ধ করার দরকার নাই, যদি বড় হয় 2 সাইড থেকে একটু মুড়িয়ে দিলে পাতাটা সুন্দরভাবে বন্ধ হয়ে যায়। তারপর গেঁথে দিব টুথপিকটা এমনভাবে গাঁথবো যেন ভিতরের পাতাটার সাথে লেগে সুন্দর করে আটকে যায়, মাছটার ভিতর থেকে মশলাটা না বাইরে হয়, এই জন্যে আমি এভাবে আটকিয়ে দিচ্ছি। আরেকটা মাছ নিলাম, তারপরে 2 সাইড থেকে পাতাটা যেহেতু অনেক বড় মুড়িয়ে পেঁচে দিলাম। কিন্তু মাছের মধ্যে যে আমি লবণ দিচ্ছি সেই সময় খেয়াল রাখতে হবে মাছের যেই লবণটা যেন পাতার মধ্যেও আসে, সেই পরিমাণে পাতা দিতে হবে। আর আমি অবশ্যই পাতাটা লবণ চিনি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এই মোড়ানোটা করতেছি, সেই জন্য পাতাটা যেমন সফট হয় তেমনি পাতার মধ্যে একটা টেস্ট আছে, লবণও বাড়তি দেওয়ার দরকার হয় না। 4টা মাছ মুড়ে নেওয়ার পরে দিয়ে একটা স্টিলের পাতিলের মধ্যে সামান্য একটু পানি দিয়ে 10 মিনিট ডিম আছে বসিয়ে দিলে কিন্তু মজাদার এই চিংড়ির রেসিপিটা হয়ে যায়। মজাদার এই চিংড়ির রেসিপিটা একবার খাবেন তো বারবার খেতে চাইবেন, অনেক মজার হয়। লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা 2 পাতা দিয়ে করা যায়। আপনি চাইলে পুঁই শাকের পাতা দিয়েও করতে পারেন, যদি বড় রকমের পুঁই শাকের পাতা পাওয়া যায়। পুঁই শাকের পাতার মধ্যে চিংড়ি মাছটা এত বড় না দিয়ে ছোট ছোট করে কেটে দিলেও কিন্তু ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।